পিগমেন্ট সেপারেশন বাই পেপার ক্রোমাটোগ্রাফি। পুঁই শাকের পাতা নিয়ে ভালো করে কুঁচিয়ে নিলাম। তারপর মটার পেসেলের মধ্যে পাতার টুকরোগুলোকে ভালো করে ইথাইল অ্যালকোহল দিয়ে গ্রাইন্ড করলাম। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে গ্রাইন্ডিং প্রসেসটা চালানো হলো। ভালোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পর তারপরে একটি সরু ক্যাপিলারি টিউব নিলাম। ক্যাপিলারি সেই টিউবের সাহায্যে কিছুটা পাতার এক্সট্র্যাক্ট আমরা টিউবের ভেতর লোড করে নিলাম। তারপর ক্রোমাটোগ্রাফিক পেপার যেটা আগে থেকেই কাটা ছিল, সেই পেপারের নিচে ওই পাতার এক্সট্র্যাক্টের বেশ কিছুটা অংশ একটা পার্টিকুলার পয়েন্টে লোড করে দিলাম। এইভাবে বারবার একটা পয়েন্টে পিগমেন্টগুলোকে বা পাতার এক্সট্র্যাক্টকে লোড করা হলো, মাঝে মাঝে শুকিয়ে নিতে হলো। তার কিছুক্ষণ পর যখন ইথাইল অ্যালকোহল সলভেন্টটা ভালো করে শুকিয়ে গেল, দেন ওই ক্রোম্যাটোগ্রাফিক পেপারটিকে একটি টেস্ট টিউবে অ্যাসিটোন নেওয়া হলো এবং ওই অ্যাসিটোনের ভিতরেতে প্লেস করে দেওয়া হলো। খেয়াল রাখতে হবে শুধুমাত্র তলার টিপটাই যেন অ্যাসিটোনে টাচ করে থাকে, পিগমেন্ট যেন অ্যাসিটোনে টাচ না করে। এইভাবে সেটআপটিকে বেশ কিছুক্ষণের জন্য প্রায় 20 থেকে 25 মিনিট আনডিস্টার্বড অবস্থায় রাখলে পিগমেন্টগুলো এইভাবে সেপারেট হয়ে যেতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি উপরে অরেঞ্জ কালারের পাতলা ক্যারোটিন, তার নিচে ইয়েলো জ্যান্থোফিল এবং ব্লুইশ গ্রিন ক্লোরোফিল এ এবং ইয়েলোইশ গ্রিন ক্লোরোফিল বি